3 দিন পর কবরে শায়িত হল ওয়াকিয়া ফেরদৌস নিধির অগ্নিদগ্ধ দেহ। মেয়ের স্মৃতিতে চোখ ভিজিয়ে বাবা নীরব, আর আকাশের দিকে তাকিয়ে সৃষ্টিকর্তার কাছে মেয়েকে দেখে রাখার ফরিয়াদ। হাসপাতাল, মর্গ, দুর্ঘটনাস্থল সবখানে খুঁজেছেন হন্তদন্ত হয়ে, ছুটেছেন বাবা। এক পর্যায়ে পান মেয়ের দেহ। ডিএনএ পরীক্ষায় শনাক্ত হয় নিধির মরদেহ। অপেক্ষা শেষ হয় বাবার, তবে সেই অপেক্ষা ছিল মৃত্যুর চেয়েও কঠিন। নিধির বাবার কথায় ফুটে উঠছিল বারবার। স্কুলটাই একটা সময় দিত আমার, দিয়া পরে আল্লাহ গলা না ধরে আমার ঘুমায়। যুদ্ধবিমান স্কুলের মধ্যে বিধ্বস্ত হয়ে বোনের মৃত্যু নিয়ে নিষ্ঠুর পৃথিবীর কাছে অভিযোগ ভাইয়ের। যে একটা ট্র্যাজেডি হয়েছে, একটা দুর্যোগ হয়েছে, আমরা কোথায় যাব? একটা 1 পয়েন্ট সার্ভিস থাকতো যে এই জায়গায় গেলে আমাদের সব সমাধান হয়। আপনার কাছে গেছি, আপনি বলেন আমার হাতে নাই, তার কাছে গেছি, সে বলে আমার হাতে নাই, কিন্তু সবাই একটা গুরুত্বপূর্ণ পজিশন দখল করে বসে আছেন। মজার বিষয় হচ্ছে তারা ভিতরে 5 নম্বর ভবনে ক্যাম্পিং খুইলা গেটে সিকিউরিটি সেকশন, মানে আমরা যারা ভুক্তভোগী তাদেরকে ঢুকতে দিচ্ছে না, বলতেছে ভিতরে কিছু নেই। দুর্ঘটনার দিনে মাইলস্টোন স্কুল ছুটি হয়েছিল দুপুর 1টায়। পরে কোচিংয়ের জন্য ক্লাসরুমে থেকে গিয়েছিল নিধি সহ অনেক শিক্ষার্থী। সেদিন স্কুল ছুটির পর কোচিংয়ে না গেলে হয়তো পরিবারের মাঝেই থাকতো নিধি। শিক্ষাঙ্গনে কোচিং বাণিজ্য বন্ধের দাবি জানান স্বজনরা। ওনাদের কাছে পড়ে না কেন, এই জন্য নাকি ওদের সাথে বিরূপ আচরণ করতো আর কি ক্লাসের মধ্যে। এই জন্য ও বাসায় এসে কান্নাকাটি করতো, জাম্মু আমাকেও কোচিংয়ে দাও, না হলে ম্যাম আমার সাথে ভালো বিহেভিয়ার করতেছে না। এদেরই গাফলতি না, এরা কোচিং ছাড়া কিছু বোঝে না। চিরঘুমে ছোট্ট আফিয়াও স্বজনদের বুক ফেটে কান্না আসে না। চুপ করে কেবল মেয়ের স্মৃতি হাতড়ে যান। একটা ফাঁকা আঙিনা, একটা না পড়া বই ঘিরে অপেক্ষা, যার কখনোই ফুরোবে না। এত প্রাণবন্ত, এত হাস্যোজ্জ্বল একটা মেয়ে ছিল যে কেউ মানে দেখলে ওর দিকে শুধু তাকাই থাকতো, মানে এতটা হাসি খুশি ছিল, এটা বিশ্বাসই করা যাচ্ছে না যে আজকে আফিয়া আমাদের মধ্যে নেই। পুড়ে আঙ্গার মেয়ের দেহবাশেষ পাওয়া বাবা মা বলছেন, মায়ের কোনো শরীর হয় না, বুক ফেটে যায় যখন তাকে চিরবিদায় জানাতে হয়। রাইদুল ইসলাম শুভ, সময় সংবাদ, ঢাকা।